শুরু করছি শুভ বিবাহের দ্বিতীয় এপিসোডের অন্তিম পর্ব। ইমন তার মাকে বলে এই বাড়ির মেয়ে বউদের কোনো জীবন নেই, এদের জীবন শুধু বাড়ির কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাড়ির বাইরেও বেরোয় না এরা। ইমনের কথা তেজের ঠাম্মি শুনতে পায় এবং বলে এই বাড়ির মেয়ে বউরা প্রথমে সংসার ধর্ম পালন করে, তারপরে নিজেদের কথা ভাবে। তারপর ইমনকে বলে শুনেছি তুমি নাকি চাকরি করো। ইমন বলে হ্যাঁ, আমারও আপনার মতো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন। তখন তেজের ঠাম্মি বলেন আমি তোমার স্বপ্ন পূরণ করব, তবে আমার একটা শর্ত আছে। অন্যদিকে তেজ ইমনকে ফোন করে, কিন্তু দেখে ইমন ফোনে রিসিভ করছে না। তেজ ভাবে তবে কি ইমন হঠাৎ এসে সারপ্রাইজ দেবে বলেই কল রিসিভ করছে না। সে ইমনের কথা ভেবে মনে মনে আই লাভ ইউ ইমন বলে। এইদিকে ওয়েটার এসে বলেন অনেক রাত হয়ে যাচ্ছে, এবার তো তাদের রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয়ে যাচ্ছে। কিন্তু তেজ বলে তার বিশেষ মানুষ এক্ষুনি চলে আসবে, সে রাস্তাতেই আছে। তেজ পকেট থেকে একটা আংটি বের করে নিজে মনে মনে বলে আর অপেক্ষা করিও না ইমন, আজ আমাদের খুব স্পেশাল একটা দিন। আজ এই আংটিটা পরিয়ে তোমাকে আমি প্রপোজ করব, আর কাল ঠাম্মির কাছে তোমাকে নিয়ে গিয়ে বলবো আগামী মাসে হবে আমাদের বিয়ে। এদিকে ইমন শর্তের কথা ঠাম্মির কাছে জানতে চাইলে ইমনকে ঠাম্মি বলে এত তাড়া কিসের, আমাদের সব ঘরবাড়ি ঠিক করে দেখে নিয়েছো তো? ইমনের মা বলে হ্যাঁ হ্যাঁ, বাড়িটা 24,000 স্কোয়ার ফিট তো হবেই, আর তার মধ্যে তেজের ঘরটাই তো সবচেয়ে বড়। ইমন ওর মাকে থামিয়ে কথাটা ঘুরিয়ে বলে আসলে মা বলতে চাইছে আজকালকার দিনে এত লোকজন একসাথে একই ছাদের তলায় ট্র্যাডিশনাল ফ্যামিলি ছাড়া তো দেখা যায় না। এবার তেজের ঠাম্মি বলে হ্যাঁ, ঐতিহ্য, ওই ঐতিহ্যটাই আমাদের অহংকার, তোমাকেও এই ঐতিহ্যের মান রাখতে হবে। এই বাড়িতে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের দরকার পড়ে না, তাদের স্বামী ছেলে তাদের শখ পূরণ করে যাতে মেয়ে বউরা সংসারে সময় দিতে পারে। এই বাড়িতে 4 বার গজাননের আরতি হয়, তোমাকেও এইসব মেনে চলতে হবে। তারপর তেজের ঠাম্মি তার বৌমাকে ঘরের আলপনা মুছতে দেখে বলেন আলপনাটা ঠিক করে মোছা হয়নি, আবার মোছো। সুধা দৌড়াতে দৌড়াতে তার বিয়ের সম্বন্ধের সময়ের কথা ভাবছে, যখন তাকে বলা হয়েছিল বিয়ে হলে সে খুব ভালো থাকবে, সুখী থাকবে। অন্যদিকে তেজের ঠাম্মি বলে এই বাড়িতে রান্নাবান্না করার লোক নেই, বউরা তার স্বামীর জন্য রান্নাবান্না করেন। তারপর বিভিন্ন ব্রত পালন করে, যেমন সন্ধেবেলায় তুলসী তলায় ধূপ দেয়, সোমবার নিরামিষ খায়, বৃহস্পতিবার পায়ে আলতা পরে লক্ষ্মীর ব্রত করে। ইমন এইসব কথা শুনে তেজের ঠাম্মিকে থামিয়ে বলে আসলে আমার স্বপ্ন ব্যবসায়ী হওয়ার। তখন তেজের ঠাম্মি বলেন তা বেশ তো, তোমার স্বপ্ন আমি পূরণ করব। ইমন বলে আমার স্বপ্ন পূরণ করতে আমি সব করতে পারি। তখন তেজের ঠাম্মা বলে তবে তেজকে ভুলে যাও, আর এই চেকটা নাও। ইমন আর ইমনের মা দেখে 3 কোটি টাকার চেক। ইমনকে ইমনের মা আড়ালে নিয়ে গিয়ে বলে কি ভাবলে তাহলে? ইমন বলে এই জোকার বাড়িতে থেকে আমি আর একটা জোকার সাজতে পারবো না। ইমনের মা এবার তেজের ঠাম্মিকে বলে এর থেকে বেশি টাকা চাইতে পারতাম, তবে 5 কোটির কম হলে হবে না। অন্যদিকে সুধা তার প্রতি হওয়া অত্যাচারের কথা মনে করতে থাকে কিভাবে তার বিয়ের পরের দিন বাড়ির কাজের লোককে বের করে সব কাজ সুধাকে দিয়ে করায় তার শাশুড়ি। এমনকি সার্থককে 15 মিনিট চা দিতে দেরি হওয়ায় সার্থক গরম চা সুধার মুখে ছুঁড়ে ফেলে। এইদিকে তেজকে ওয়েটার এসে বলেন এবার রেস্টুরেন্ট বন্ধ করতেই হবে। তেজ রিকোয়েস্ট করে আর একটু অপেক্ষা করার জন্য। তেজ ইমনকে কল করলে ফোনটা সুইচড অফ বলে। এই সময় তেজের ফোনে ইমনের মেসেজ ঢোকে। ইমন মেসেজে জানায় সে নিজের কেরিয়ারের জন্য বিদেশে যাচ্ছে। কেরিয়ারের এই পিক সময়ে এসে সে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এইদিকে সুধা অতীতের কথা ভেবে ঠিক করে যে সে আর এই অত্যাচার সহ্য করবে না, কিন্তু সার্থক আবার গুন্ডা লাগায় সুধাকে ধরতে। সুধা পালানোর সময় তার শ্বশুরবাড়িতেই ফোনটা ফেলে আসে, তাই ভাবে কিভাবে বাড়িতে যোগাযোগ করবে।
পাশে একটি দোকানে গিয়ে সাহায্য চাইতে গেলে দেখে সার্থক তার গুন্ডাদের নিয়ে সুধাকে খুঁজছে। সুধা ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে আবার তেজ ইমনের মেসেজ পেয়ে পাগলের মতো করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এইদিকে সুধা রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে ভেবে পাচ্ছে না সে বাড়ি ফিরবে কী করে। ওই একই রাস্তার আরেক পাশে তেজ থাকে। তেজের ফোনে জ্যোৎস্না কল করে, কিন্তু তেজ রাগে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এই সময় সুধা ট্রেনের আওয়াজ পায়। সুধা স্টেশনের দিকে দৌড় মারে। স্টেশনে গিয়ে সুধা ট্রেনে উঠলে দেখে সেখানে সার্থকের গুন্ডারা এসে সব মহিলাদের ঘোমটা খুলে খুলে দেখছে। সুধাও মুখে ঘোমটা দিয়ে রয়েছে। একজন গুন্ডা এসে সুধার মুখের ঘোমটা খুলে দিলে সুধা ভয়ে ঘোমটা টেনে নেয়। আর তেজ সেই সময় গুন্ডাটিকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এই ধাক্কাধাক্কিতে সুধা তেজের কোলের উপর পড়ে। তেজের চোখ একটু সময়ের জন্য আটকে যায় সুধার চোখে। দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হলো। পরবর্তী এপিসোড আসলেই আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।